সীমান্তবর্তী জেলা হয়, এখানে কিন্তু বিগত সময়ের যে সীমান্তবর্তী যে ভারতীয় গরুর উপস্থিতি চোখে পড়লো, এবারে চিত্র কিছুটা ভিন্ন। হাত জুড়ে দেশীয় খামারে লালন পালন করা গরুর সংখ্যাই বেশি দেখা যাচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা গরুর উপস্থিতি তুলনামূলক অনেক কম বলে জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। বর্তমানে স্থানীয় পর্যায়ের বেচাকিনা তুলনামূলক কম হলেও ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন পাইকার ও ব্যাপারীরা। হাট জুড়ে এখন কুরবানির পশু কেনাবেচায় ব্যস্ততার চোখে পড়ার মতো। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবছর বড় আকৃতির গরুর তুলনায় ছোট ও মাঝারি জাতের গরুর চাহিদা বেশি। সাধারণ ক্রেতারা বাজেটের মধ্যে কুরবানি সম্পন্ন করতে চাইছেন বলেই ছোট গরুর প্রতি আগ্রহ বাড়ছে। এদিকে বিক্রেতারাও বলছেন, পরিবহন ও খাবারের খরচ বেড়ে যাওয়ায় গরুর দাম কিছুটা বেশি হলো ক্রেতাদের উপস্থিতি সন্তোষজনক। এই মুহূর্তে আমরা কথা বলবো। কতটি গরু নিয়ে এসেছেন? গরু আনছি 6টা। বিক্রি হয়েছে কয়টা? 5টা বেশি আর একটা আছে। 5টা বিক্রি করেছেন। বাজারের দাম কেমন? খুব ভালো নয়, একটু কমে দাম। কেমন দামের মধ্যে বিক্রি করেছেন? করেছি বিভিন্ন গরু আনছিল, আর এগুলা বেশি হলো 2টা 430-35 বেশি, আর গাবি আসলে ওগুলা বেশি 90-95 কে। এই গরুটির দাম কত চাচ্ছে? 115 হলে 100। আমরা কথা বলছিলাম, এই গরুর হাট সীমান্তবর্তী জেলা হয়, এখানে কিন্তু বিগত সময়ের যে সীমান্তবর্তী যে ভারতীয় গরুর উপস্থিতি চোখে পড়লো, এবারে চিত্র কিছুটা ভিন্ন। হাট জুড়ে দেশীয় খামারে লালন পালন করা গরুর সংখ্যাই বেশি দেখা যাচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা গরুর উপস্থিতি তুলনামূলক অনেক কম বলে জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। বর্তমানে স্থানীয় পর্যায়ের বেচাকিনা তুলনামূলক কম হলেও ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন পাইকার ও ব্যাপারীরা। হাট জুড়ে এখন কুরবানির পশু কেনাবেচায় ব্যস্ততার চোখে পড়ার মতো। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবছর বড় আকৃতির গরুর তুলনায় ছোট ও মাঝারি জাতের গরুর চাহিদা বেশি। সাধারণ ক্রেতারা বাজেটের মধ্যে কুরবানি সম্পন্ন করতে চাইছেন বলেই ছোট গরুর প্রতি আগ্রহ বাড়ছে। এদিকে বিক্রেতারাও বলছেন, পরিবহন ও খাবারের খরচ বেড়ে যাওয়ায় গরুর দাম কিছুটা বেশি হলো ক্রেতাদের উপস্থিতি সন্তোষজনক। এই মুহূর্তে আমরা কথা বলবো এই হাটে যারা গরু বিক্রি করতে এসেছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। যে আপনি কোথা থেকে? দামে অনেক সস্তা। বন্ধুপুর থেকে, জামালগঞ্জ বন্ধুপুর। গরু নিয়ে এসেছেন? গরু আনছি 6টা। বিক্রি হয়েছে কয়টা? 5টা বেশি আর একটা আছে। জয়পুর হাটের আশপাশে যান, বাজারের দাম কেমন? অবশ্যই জয়পুর খুব ভালো নয়, হাটের মধ্যে যান, একটু কমে দাম। নিজের চোখে গরুগুলো কেমন দামের মধ্যে এবং অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে। করেছি বিভিন্ন গরু আনছিল, আর এগুলা বেশি হলো কোরবানির পশু 2টা 400 ক্রয় করে নিয়ে আসুন। 30-35 বেশি, আর পশু গাবি আসলে ওগুলা বেশি 90-95 কে। শেয়ার করে এই পাশে গরুটির দাম থাকবেন। কত চাচ্ছে? অন্যকে দেখার সুযোগ 115 বেচা হলো 100। আমরা কথা বলছিলাম, এই গরুর হাটে 6টি গরু নিয়ে এসেছিলেন, সেখান থেকে তিনি ইতিমধ্যে 5টি গরু বিক্রি করেছেন, আর মাত্র একটি গরু রয়েছে। এটিও চাচ্ছেন প্রায় 1,20,000 টাকার মতো। এবারেও কিন্তু এখানে বিভিন্ন হাট থেকে কিন্তু এলাকা থেকে এই নতুন হাটে কিন্তু গরু নিয়ে আসছেন। আমরা দেখছি যে বাজারে বড় গরুর চাইতে ছোট গরু কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। আমরা আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো। যে আপনি গরু কতটি এনেছিলেন? জি, গরু কয়টা এনেছিলেন? গরু আসছিলাম 3টি, বিক্রি হয়েছে কয়টা? বিক্রি 2টি হয়েছে। দামে অনেক সস্তা। বিক্রি করেছেন? মানে একটা বিক্রি করলাম 1,15,200। ঈদের জন্য, কোরবানির ঈদের জন্য 1,15,200। জমজমাট লেগেছে। একটা বিক্রি করছি 95 টাকা। আপনাদের জয়পুর হাটের বাজার কেমন? বাজার কম, অবশ্যই জয়পুর আমদানি বেশি, বাজার কম। হাটের মধ্যে যান, বিগত সময়ের মতো এবারও কি ভারতীয় গরু ঢুকছে নিজের কিনা? চোখে গরুগুলো মনে হচ্ছে যে গরু এবং ঢুকছে। অনেক সুন্দর সুন্দর সঠিক বলতে গরু পারতেছি না। আপনারা আমরা আরো একজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম। আমরা একটু বাজারে ব্যাপারীরা এসেছেন মূলত এই নতুন হাট থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু যারা ব্যাপারীরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে গরু কিনে তারা কিন্তু এখান থেকে গরু নিয়ে যান। আমরা কথা বলবো এখানে আরো কয়েকজন বিক্রেতার সঙ্গে। কয়টা গরু এনেছেন ভাই? 2টা গরু আনছি। গরুর বাজার কেমন পাচ্ছেন? বাজার খুব ভালো না ভাই। বিক্রি হয়েছে কয়টা? এখনো বিক্রি হয় নাই। এখন একটাও বিক্রি হয়নি না।
আমরা কথা বলছিলাম আরো একজন বিক্রেতার সঙ্গে। তিনি জানিয়েছেন তিনি বাজারে দুইটি গরু এনেছেন, কিন্তু এখনো একটু বিক্রি করতে পারেন নাই। কেউ বলছেন বাজার ভালো, কেউ বলছেন বাজার খারাপ, বাজার কম। ক্রেতারা খুশি হলেও বিক্রেতারা কিন্তু বলছেন যে বিগত সময়ের চাইতে এবারের বাজার কিছুটা কম। আমরা এই মুহূর্তে রয়েছি জয়পুরহাটের বৃহৎ যে গরুর পশু কোরবানির যে হাট রয়েছে, জয়পুরহাট নতুন হাট বাজারে। এখানে কিন্তু বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিভিন্ন রকমের যে গরুগুলো, সেই গরুগুলো কিন্তু এখানে আসছেন। কুরবানি ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে এই হাটের প্রাণ চাঞ্চল্য। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পশুর হাটে আগামী হাটগুলোতেও বেচা কিনা আরো। সীমান্তবর্তী জেলা হয়, এখানে কিন্তু বিগত সময়ের যে সীমান্তবর্তী যে ভারতীয় গরুর উপস্থিতি চোখে পড়লো, এবারে চিত্র কিছুটা ভিন্ন। হাট জুড়ে দেশীয় খামারে লালন পালন করা গরুর সংখ্যাই বেশি দেখা যাচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা গরুর উপস্থিতি তুলনামূলক অনেক কম বলে জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। বর্তমানে স্থানীয় পর্যায়ের বেচাকিনা তুলনামূলক কম হলেও ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন পাইকার ও ব্যাপারীরা। হাট জুড়ে এখন কুরবানির পশু কেনাবেচায় ব্যস্ততার চোখে পড়ার মতো। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে এবছর বড় আকৃতির গরুর তুলনায় ছোট ও মাঝারি জাতের গরুর চাহিদা বেশি। সাধারণ ক্রেতারা বাজেটের মধ্যে কুরবানি সম্পন্ন করতে চাইছেন বলেই ছোট গরুর প্রতি আগ্রহ বাড়ছে। এদিকে বিক্রেতারাও বলছেন পরিবহন ও খাবারের খরচ বেড়ে যাওয়ায় গরুর দাম কিছুটা বেশি হলো ক্রেতাদের উপস্থিতি সন্তোষজনক। এই মুহূর্তে আমরা কথা বলবো এই হাটে যারা গরু বিক্রি করতে এসেছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। যে আপনি কোথা থেকে এসেছেন? গন্ধপুর থেকে ভাই, জামালগঞ্জ গন্ধপুর। জমে উঠেছে। এসেছেন, গরু আনছি 6টা, বিক্রি হয়েছে কয়টা? দামে অনেক 5টা বেশি আর একটা আছে। মানে গুণে অনেক ভালো গরু পাচ্ছি। বাজারের দাম কেমন? ঈদের জন্য, খুব ভালো নয়। ঈদের জন্য পশুর হাট জমজমাট। একটু কমে দাম। আপনাদের জয়পুর হাটে কেমন দামের মধ্যে বিক্রি করেছেন? অবশ্যই জয়পুর করেছি হাটে বিভিন্ন গরু আনছিল, আর এগুলা বেশি হলো নিজের চোখে গরু 2,400 এবং অনেক সুন্দর সুন্দর গরু 30-35 বেশি, আর আপনারা গাবি আসলে ওগুলা বেশি 90-95। কোরবানির এই গরুটির পশুটি দাম কত চাচ্ছে? ক্রয় করে এটা নিয়ে আসেন। 100 অনেক সুন্দর 15 বেচা হলো 100। অবশ্যই লাইক আমরা কথা বলছিলাম এই গরুর হাটে একজন বিক্রেতার সঙ্গে। তিনি এই হাটে প্রায় 6টি গরু নিয়ে এসেছিলেন। সেখান থেকে তিনি ইতিমধ্যে 5টি গরু বিক্রি করেছেন, আর মাত্র একটি গরু রয়েছে। এটিও চাচ্ছেন প্রায় 1,20,000 টাকার মতো। এবারেও কিন্তু এখানে বিভিন্ন হাট থেকে কিন্তু এলাকা থেকে এই নতুন হাটে কিন্তু গরু নিয়ে আসছেন। আমরা দেখছি যে বাজারে বড় গরুর চাইতে ছোট গরু কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। আমরা আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো। যে আপনি গরু কতটি এনেছিলেন? জি, গরু কয়টা এনেছিলেন? গরু আনছিলাম 3টি, বিক্রি হয়েছে কয়টা? বিক্রি 2টি হয়েছে। কততে বিক্রি করেছেন? একটা বিক্রি করলাম 1,15,200, এই গরুটি 1,15,200। একটা বিক্রি করছি 95,000। বাজার কেমন গরু? বাজার কম, আমদানি বেশি, বাজার কম। বিগত সময়ের মতো এবারও কি ভারতীয় গরু ঢুকছে কিনা? মনে হচ্ছে যে গরু ঢুকছে, সঠিক বলতে পারতেছি না। আমরা আরো একজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম। আমরা একটু বাজারের ভিতরে ঢুকবো। এখানে আমরা যেমন বিক্রেতা দেখতে পাচ্ছি এবং ক্রেতারাও দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু ব্যাপারীরা এসেছেন। মূলত এই নতুন হাট থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু যারা ব্যাপারীরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে গরু কিনে তারা কিন্তু এখান থেকে গরু নিয়ে যান। আমরা কথা বলবো এখানে আরো কয়েকজন বিক্রেতার সঙ্গে। কয়টা গরু এনেছেন ভাই? 2টা করে আনছি। গরুর বাজার কেমন পাচ্ছেন? বাজার খুব ভালো না ভাই। জমে উঠেছে। বিক্রি হয়েছে কয়টা? জয়পুর এখনো হাটে বিক্রি হয় নাই। এখন একটাও বিক্রি হয়নি। না। দামে অনেক সস্তা, মানে গুণে অনেক আমরা কথা বলছিলাম আরো একজন বিক্রেতার সঙ্গে। তিনি জানিয়েছেন তিনি বাজারে 2টি গরু এনেছেন, কিন্তু এখনো একটু বিক্রি করতে পারেন নাই। কেউ বলছেন বাজার ভালো, কেউ বলছেন বাজার খারাপ, বাজার কম। ক্রেতারা খুশি হলেও বিক্রেতারা কিন্তু বলছেন যে বিগত সময়ের চাইতে এবারের বাজার কিছুটা কম। পছন্দ করে কোরবানির পশুটি ক্রয় করে নিয়ে আসেন। অনেক সুন্দর সুন্দর পশু। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমরা এই মুহূর্তে রয়েছি জয়পুরহাটের
বৃহৎ যে গরুর পশু কোরবানির যে হাট রয়েছে জয়পুরহাট নতুন হাট বাজারে, এখানে কিন্তু বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিভিন্ন রকমের যে গরুগুলো সেই গরুগুলো কিন্তু এখানে আসছেন। কুরবানি ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে এই হাটের প্রাণ চাঞ্চল্য। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পশুর হাটে আগামী হাটগুলোতেও বেচা কিনা আরো বাড়বে বলে